হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। লাইফ উইথ তৃতীয় থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব স্যুপ নুডলস। তাই কড়াইতে একটু গরম পানি বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব নুডলস। এখানে আমি নিয়েছি মিষ্টি নুডলস, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। মানুষ কম বেশি হলে একটু বেশি নিতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি 2 প্যাকেট নুডলস। এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে বসিয়ে রাখবেন। নুডলসটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমরা বসিয়ে রাখবো। এখানে দেখুন নুডলসটা সিদ্ধ হচ্ছে। নুডলসটা সিদ্ধ হয়ে গেল। আমরা এখানে একটা চাকনিতে এটা ঢেলে নেব। চাকনিতে ঢেলে নিয়ে তারপর আমরা একটু ধুয়ে ফেলবো। তারপরে এখন কড়াইতে দিয়ে দিব একটুখানি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। এগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটা কালার চলে আসবে। কালার চলে আসার পরে আমরা দিয়ে দেব নুডলসের মশলা। দেখুন এখানে কি সুন্দর কালারটা চলে আসছে। এখানে টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, না হলে একটু শক্ত শক্ত থেকে যায়। টমেটোটা নাড়াচাড়া করলে ভালো মিশে যেলে নুডলসটা খেতে ভালো লাগে। এখানে আমরা দিয়ে দিলাম নুডলস মশলা। নুডলস মশলা আপনাদের ইচ্ছে মতো 2 প্যাকেট দিতে পারেন, 3 প্যাকেট দিতে পারেন। আমরা এখানে দিয়ে দেব। এখন একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা খুবই সুন্দর। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব একটু লবণ। আপনি চাইলে ঝোল বেশি কম যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন। আমি এখানে যতটুকু পানি দিব ততটুকু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু পরিমাণে জিরের গুঁড়া। তারপর এগুলো মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমের সাথে নাড়াচাড়া করে নেব। আপনার যত বেশি নাড়াচাড়া করবেন টমেটো পেঁয়াজের সাথে ততটুকু দেখবেন ডিমের গন্ধটা থাকবে না। আমরা এখানে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। আমরা এখানে নাড়াচাড়া করে নেব যেন ডিমের গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেবো 1 গ্লাস পানি। আমরা যেহেতু স্যুপ নুডলস রান্না করতেছি তাই এখানে পানিটা বেশি ইম্পর্টেন্ট। আমরা এখানে 1 গ্লাস পানি ব্যবহার করেছি। আপনি চাইলে জল একটু বেশি হলে আপনি আরও একটু পানি বেশি দিতে পারেন। আমরা এখানে 1 গ্লাস ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা নুডলসগুলো। ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব অল্প পরিমাণে সস। আমি এখানে বেশি সস ব্যবহার করি না, অল্প পরিমাণে দিলাম। তারপর দেখুন কি সুন্দর কালার চলে আসছে। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখুন কি সুন্দর সুন্দর হয়েছে কালারটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।